সম্মানিত সুধী মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আমার সামনে যারা বসে এবং এই অনুষ্ঠানে আনাচে কানাচে ফুটপাতে যাই যেখানে যেই অবস্থায় বসে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। সুধী মণ্ডলী, আজ পহেলা বৈশাখ। কথায় আছে পহেলা বৈশাখের প্রথম দিন পন্তা ভাতের জন্মদিন। এই দিনে কেউ ঘিনে, কেউ অঘিনে, কেউ পন্তা খায়, কেউ আবার খায় না, কেউ আবার পন্তা পায়, কেউ আবার পায় না। এই দিনে নানা রকম জায়গায় বসে মেলা, এই মেলা কেউ যায়, কেউ আবার যায় না। অনেক শিশু বাবা মায়ের কাছে করে বায়না। যাই হোক, সুপ্রিয় সুধী মণ্ডলী, অনেকে বললাম কথা, অনেকেই ঘুরে গেছে হয়তো মাথা, অনেক করলাম দেরি, অনেকেই করেছেন মুখ দেরি। তবে আর কব না দেরি, চলেন এবার অনুষ্ঠানে মূল পর্বটি শুরু করি। আজকে আমরা এখানে এসেছি রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলায় ১ নং খড়গাছ ইউনিয়নে দলবাড়ি এলাকায় ১৪ ভুবনে। আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন, মূলত এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের বেহুলা লক্ষিন্দারের জীবনমরণ ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আছে আমাদের এই গ্রামের অনেক মানুষ আছে। এখানে অনেক সময় দেখা যায় এই মানুষগুলো বসে বসে এখানে বিশ্রাম নেয়, আবার ঝড় বৃষ্টিতে এখানে এসেই বিশ্রাম নেয়। আমার এখানকার মানুষের কাছ থেকে আসল মূল কাহিনীটি কি সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। চলুন আর দেরি না করে আমরা মানুষের কাছ থেকে শুনে নেই আসলে এখান জায়গায় মূল কাহিনী কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আছি। ভাই আমরা জানতে পারলাম এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দারের সেই জীবনমরণ ইতিহাসের সাথে সম্পর্কিত একটা ঘটনা। হ্যাঁ, ঠিক আপনি আছে। কি এই বিষয়ে তেমন কিছু জানেন? হ্যাঁ, এখানে অনেক কিছু আগের ইতিহাসের আছে। হয়। যে গাছটি দেখতেছেন এটা আমাদের দাদার আমল থেকে এইরকম, আমরা দেখতেছি তবুও এরকম। আচ্ছা এর কত আগ থেকে এরকম। আচ্ছা, আমাদের জানতে পারলাম এই গাছে যারা ডালপালা ছিঁড়ে তাদের নাকি সমস্যা হয়, কথা হ্যাঁ, সত্য? অনেক সমস্যা হয়। এই গাছের ডালপালা কেউ ছিঁড়তে পারে না, কখনো ছিঁড়তে পারে না। আচ্ছা তাদের অনেক সমস্যা হয়। আচ্ছা। আবার আমরা একটু জানতে পারলাম যে যারা এই গ্রামে হতদরিদ্র মানুষ ছিল, যারা আহ, মেয়েকে বিবাহ দেওয়ার সময় বা ছেলেকে বিবাহ দেওয়ার সময় অর্থকড়ি বা টাকা পয়সা ছিল না, এখানে আসলে নাকি টাকা পয়সা একটু হ্যাঁ, মিলতো। হ্যাঁ, ওটা ঠিক আছে। টাকা পয়সা দিত, আবার যেটা টাইম মতো টাকা পয়সা নিত, আবার টাইমের যে টাইম দিত ওই টাইমে এই জায়গায় পৌঁছে দিতে হবে। আচ্ছা 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 বেহুলা লক্ষিন্দরের জীবন মরণের ঘাট আছিল, ওই জায়গায় আছিল। ওই জায়গায় একটা, ওইটা হলো আকিরান নদী। ওই নদীর সাইডে দুইটা ধর ছিল, একটা ধরে ছিল ঘোলা পানি, আর একটা ধরে ছিল পরিষ্কার পানি। যে পরিষ্কার পানি ছিল ওইটাতে ছিল জীবিত মাছ, আর যে আরেকটা ছিল ওখানে ছিল মৃত মাছ। আচ্ছা এই প্রকার মাছটি নিয়ে এপাশে পরিষ্কার পানিতে ছেড়ে দিলে মাছটি জীবিত হয়ে যেত। আবার এপাশের মরা মাছটি নিয়ে এপাশে ছেড়ে দিলে, জাতা মাছটি নিয়ে এপাশে ছেড়ে দিলে মাছটা মরে যেত। আচ্ছা এটা ছিল। আর এই জায়গা দিয়ে ছিল জীবন মরণের এটাই ঘাট। আর এখান থেকে এই 1 কিলোমিটার দূরে ওখানে অবস্থিত দুধিয়া নাম। ওখানে, দুদিয়া। হ্যাঁ, ওখানে পুল আছে। ওই পুলে আবার এই দিক দিয়ে সামনে গেলে আরো অনেক ইতিহাস পাওয়া যাবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আল্লাহ ঠিক আছে, ভালো। চাচা আমরা একটু জানতে পারলাম এই যে বেহুলা লক্ষিন্দারের যে স্বামী এখানে যে জীবন ফিরে পাসলো, হ্যাঁ, এই বিষয়ে আপনি তেমন কিছু জানেন কিনা? অল্প কিছু জানি। কি জানেন একটু যদি বলতেন যেমন আমাদের। বোধহয় এই বেহুলা শুধু মারা গেছে, স্বামী মারা গেছে না, এই করার পরে একটু ধরে আসিয়ে আর এই মরণ দেবনা ঘাট আছে। আচ্ছা এই 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 টুকার ঘাটটা ভালো, মানে সাদা পানি আর টলটলা পানি, আর ওই টুকার পানি হচ্ছে ঘোলা। এখন এই টাকার মাধ্যমে পাখালি গিয়ে যারা ছাই দেয় মরি যায়, আর ও প্রকার মাছ আইনলে মাছটা বস্তা থাকে। আচ্ছা 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 এই পর্যন্ত হারা কওয়া পারবো। আচ্ছা। এখানে এসে সে হ্যাঁ, জীবন ফিরে পাসলো আর জীবন কি। ফিরে পেয়েছি। আবার শুনলাম যে এখানে 52 বাজার 53 গলি ওই পাশে। ওইদিকে। হ্যাঁ, আচ্ছা, ধোপা। এই নামকরণটা কি কারণে করা হলো? ওই যে ধোপানি কাপড় ধুইতে, আচ্ছা তার জন্য 52 বাজার 53 গুলি হয়েছে। আচ্ছা, এই কারণেই 52 বাজার 53 গলি হয়েছে। আচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই খাল এবং সেই ঘাট, যে ঘাট দিয়ে এবং যে খাল দিয়ে বেহুলা লক্ষিন্দর তার মৃত স্বামীকে নিয়ে এসে এই বট গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন। দিনের পর দিন এখানে তিনি আশ্রয় গ্রহণ করেন এবং তিনি পরবর্তীতে জানতে পান এখানে যে খালটি দেখতে পাচ্ছেন এই খালে দুটি পানি অংশ ছিল। এক পানি ছিল ঘোলা অংশ, আর অন্যদিকে এক পরিষ্কার পানি ছিল। এখানে সেই পরিষ্কার পানি দিয়ে প্রতিদিনে তার স্বামীকে গোসল করাতেন। কোনো এক পর্যায়ে গিয়ে
গিয়ে তার মৃত স্বামী এখানে জীবিত হয়ে ওঠেন। সেই থেকে এই জায়গাটির নাম হয় মূলত জীবন মরণের ঘাট। এই ইতিহাস ধরে রাখার জন্য এখনই সেই বটগাছটি এখনও দণ্ড